যদি কথা শুনতে হয় চুপ থাকতে হবে। আমাদের না না বলে যান, এই পাইকারি বয়ান করা যাবে না, বইলা যান। বয়ান যদি শুনতে হয় মনোযোগ সহ চুপচাপ শুনতে হবে, আর না হয় আপনারাও চিল্লাইতে থাকেন, আমরাও মাইকে চিল্লাই, দেখি কে বেশি চিল্লাইতে পারে। আমাদের কাঙ্ক্ষিত ব্যক্তিরা ইতিমধ্যে কেউ কেউ চলে এসেছেন, কেউ কেউ পথে আছেন। আমরা আলহামদুলিল্লাহ পড়ি। আপনারা মনে হয় খুশি হন নাই? আমাদের ভাই, আমাদের বন্ধু, আমাদের নেতা আল্লামা মামুনুল হক আসতেছেন, মনে হয় নারাজ হয়ে বসে আছেন। তো ভাই আইসা যেন একটা সুন্দর পরিবেশ পায়। আমি তো বয়ান করতে আসি নাই আসলে। ছোটবেলায় বড়শি দিয়ে মাছ ধরছেন? মাছ গ্রামে গঞ্জে ওই মাছ ধরার বড়শি ফালানোর আগে আলগা কিছু খাবার ফালায়, মাছকে আনি মাছ আসার পর বড়শি ফালায় বা জাল ফালায়, যেন মাছগুলোরে সহজে ধরা যায়। আমরা হলাম ওই জাল ফালানো আর বড়শি ফালানোর আগের হালকা খাবার কিছু মাছ জোগানোর জন্য বসছি, পরিবেশটাকে গুছানোর জন্য বসছি। বয়ান তো করবেন মুফতি ফজলুল করিম হাফিজাহুল্লাহ পীর সাহেব চরমনাই, বয়ান তো করবেন আল্লামা মামুনুল হক। এই সময়ের দুইজন কান্ডারি আমাদের, আমরা মনে করি তারা দুইজন একসাথে এক হয়ে যদি একটা হুঙ্কার দেয়, একটা ডাক দেয়, ইনশাআল্লাহ বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হতে ইনশাআল্লাহ। আমরা চাই কি চাই না? বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হোক, চাই কি চাই না? চাইলে আমাদের শৃঙ্খলাবদ্ধ থাকতে হবে ইনশাআল্লাহ। বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি করা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করে। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আমাদের বড়রা ইতিমধ্যে অনেক আলোচনা করেছেন। আমাদের অত্যন্ত মহব্বতের, শ্রদ্ধার, ভালোবাসার মানুষ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. آمنت بالله
সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আজকের এই সিরাতুন নবী ইসলামী মহাসম্মেলনের এই মুহূর্তের মুহতারাম সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ান আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেষ মেহেরবানি যে মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে এই মুবারক মজলিসে আমাকে আপনাকে আসার বসার, কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন, সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি। জবান খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। কথা আপনারা বলবেন না আমরা বলবো? যে কোনো এক পক্ষ কথা বলা দরকার, হয় আপনারা বলেন আমরা শুনি, না হয় আমরা বলি আপনারা শোনেন। কোনটা করবেন বলেন? তো শুনলে চুপ থাকা লাগে, যদি কথা শুনতে হয় চুপ থাকতে হবে আমাদের। না না বলে যান, এই পাইকারি বয়ান করা যাবে না, বইলা যান। বয়ান যদি শুনতে হয় মনোযোগ সহ চুপচাপ শুনতে হবে, আর না হয় আপনারাও চিল্লাইতে থাকেন, আমরাও মাইকে চিল্লাই, দেখি কে বেশি চিল্লাইতে পারে। আমাদের কাঙ্ক্ষিত ব্যক্তিরা ইতিমধ্যে কেউ কেউ চলে এসেছেন, কেউ কেউ পথে আছেন। আমরা আলহামদুলিল্লাহ পড়ি। আপনারা মনে হয় খুশি হন নাই? আমাদের ভাই, আমাদের বন্ধু, আমাদের নেতা আল্লামা মামুনুল হক আসতেছেন, মনে হয় নারাজ হয়ে বসে আছেন। তো ভাই আইসা যেন একটা সুন্দর পরিবেশ পায়। আমি তো বয়ান করতে আসি নাই আসলে। ছোটবেলায় বড়শি দিয়ে মাছ ধরছেন? মাছ গ্রামে গঞ্জে ওই মাছ ধরার বড়শি ফালানোর আগে আলগা কিছু খাবার ফালায়, মাছকে আনি মাছ আসার পর বড়শি ফালায় বা জাল ফালায়, যেন মাছগুলোরে সহজে ধরা যায়। আমরা হলাম ওই জাল ফালানো আর বড়শি ফালানোর আগের হালকা খাবার কিছু মাছ জোগানোর জন্য বসছি, পরিবেশটাকে গুছানোর জন্য বসছি। বয়ান তো করবেন মুফতি ফজলুল করিম হাফিজাহুল্লাহ, পীর সাহেব চরমনাই। বয়ান তো করবেন আল্লামা মামুনুল হক। এই সময়ের দুইজন কান্ডারি আমাদের, আমরা মনে করি তারা দুইজন একসাথে এক হয়ে যদি একটা হুঙ্কার দেয়, একটা ডাক দেয়, ইনশাআল্লাহ বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হতে ইনশাআল্লাহ। আমরা চাই কি চাই না? বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হোক, চাই কি চাই না? চাইলে আমাদের শৃঙ্খলাবদ্ধ থাকতে হবে ইনশাআল্লাহ। বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি করা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করে। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আমাদের বড়রা ইতিমধ্যে অনেক আলোচনা করেছেন। আমাদের অত্যন্ত মহব্বতের, শ্রদ্ধার, ভালোবাসার মানুষ হযরতুল আল্লাম শেখ আল্লামা মুফতি জাফর আহমদ হাফিজাহুল্লাহ তিনি কথা বলেছেন। অনেক বুজুর্গরা, বড়রা কথা বলেছেন। উপদেশটা আইছে, উপদেশটা কইতেছে সময় কোন তাহলে কি আপনি অনেক কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, আমাদের গর্বের ধন, আমাদের অহংকার, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা, আমাদের গর্বের ধন হযরতুল আল্লামা শেখ আফম খালেদ হুসাইন হাফিজাহুল্লাহ। হযরতের রাষ্ট্রীয় অনেক কাজ থাকে, তিনি ব্যস্ত থাকলেই আমরা খুশি। কি বলেন আপনারা? হযরত চলে আসছেন, ব্যস্ততা আছে, সেই জন্য আমরা চাইব হযরত যেহেতু আসছেন, এখানে আর আমার কথা বলার কোনো সুযোগ নাই, আমি পরে আসতেছি ইনশাআল্লাহ। হযরত এখন কথা বলবেন, তারপর ইনশাআল্লাহ আমাদের কথা যেখান থেকে আমরা শেষ করেছি ওখান থেকে শুরু করবো ইনশাআল্লাহ।